হুম্মাম কাদের চৌধুরী আছেন আমাদের সঙ্গে, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির। হুম্মাম ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল নির্বাচন নিয়ে আসলে এখনো শঙ্কা, নির্বাচন ঠিকমতো হবে কিনা অথবা নির্বাচন কবে হবে সেই বিষয়ে খুব সুনির্দিষ্ট কোনো তথ্য আপনারা বিশ্বাস করেন কিনা? এই লন্ডনের যে মিটিংটা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে ইউনূস সাহেবের, এটা নিয়ে আমরা সকলেই খুব এক্সাইটেড ছিলাম যে অনেকদিন পরে একটা ভালো নিউজ পাবো আমরা, আর পেয়েছি। আমরা যখন শুনলাম যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি, তো আমরা কিন্তু প্রিপারেশনে নেমে গিয়েছি যে আমরা ইলেকশনমুখী হয়ে যাচ্ছি। কিছু কিছু দল এখনও আছে যারা বলছে যে না, এই ফেব্রুয়ারির মধ্যে হলে সমস্যা হবে, তারা চাচ্ছে যে আরও পিছিয়ে দেওয়া হোক। তাদেরও এটা একটা কৌশল। তারা চাচ্ছে যে যদি যত বেশি সময় নেওয়া সম্ভব হয় তাদের জন্য ভালো হবে। কারণ আপনাকে একটা ছোট তথ্য দিয়ে রাখি আমি, আমাদের জন্য আমাদের যে বিএনপির ভোট ব্যাংক আছে, আমরা কিন্তু এটার বাইরে কোনো সময় ওরকমভাবে ভোট খুঁজতে যাইও না। আমরা সাধারণ জনগণের কাছে যাই, আমরা জানি যে বিএনপিকে কারা ভোট দিবে। এটা জিয়াউর রহমান সাহেবের প্রতি যাদের একটা দুর্বলতা আছে তারা আমাদেরকে ভোট দেয়। এখন সমস্যা হয়ে গেছে যে এখানে একটা ভ্যাকিউম হয়ে গেছে। আওয়ামী লীগের যেই ভোটগুলি ছিল, আপনি ধরে নেন যে এখানে অনেকজনে বলে 30%, আমি ধরে নিলাম যে 20% ভোট আওয়ামী লীগের আছে। কারণ আওয়ামী লীগের এই ভোটটা কোথায় যাবে? আপনি যে কথাটা বললেন যে অনেকগুলি দল আছে যারা একটু হয়তো দ্বিধা করছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হলে সমস্যা হবে, তারা কিন্তু এখন যাচ্ছে এই আওয়ামী লীগেরদের বাড়িতেই। তারা চাচ্ছে যে তাদের ভোট ব্যাংকটাকে ইনক্রিজ করার জন্য এখন আওয়ামী লীগের ভোটটা যেন তারা টানতে পারে। আমরা ওই সমঝোতায় যেতে চাচ্ছি না, আমরা কোনো সময় যাব না। যারা 17 বছর আমাদেরকে এভাবে করে কষ্ট দিয়েছে, দমন পীড়ন করেছে, তাদের সাথে আমরা ওই কম্প্রোমাইজে যাব না। কিন্তু অনেকজন আছে, অনেকগুলি দল আছে, তাদের ওই মোরালিটি ফ্লেক্সিবল, তো তারা চলে যাচ্ছে এখন তাদের সাথে আলাপ আলোচনা করতে। তো ওই কনভিন্স করার জন্য হয়তো সময় একটু বেশি লাগবে, ওই জন্য এই ধরনের। নাকি বিষয়টা এরকম যে ধরেন আপনারা বড় দল নূর এখনই তার এলাকায় গেলে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন, কখনো হয়তো যদি সাকিব ভাইকেও একটা সুনির্দিষ্ট এলাকা বিএনপির পক্ষ থেকে এক ধরনের ইঙ্গিত দেওয়া হয় যেটা আপনার, সেখানেও হয়তো হতে পারে। কারণ 17-18 বছর পর নির্বাচন, ফলে ওই এলাকার বিএনপির লোকজন তো এমপি হইতে চাইবেনি। ফলে বিএনপির জন্য জিনিসটা যতখানি স্মুথ, মানে নূর বা সাইফুল হক ভাই বা অন্য দলগুলোর জন্য কি পরিস্থিতি একই রকম আছে? আপনি এখানেও ভুল করছেন। আপনারা যদি মনে করে থাকেন যে আমার জন্য খুব সুবিধা সময় যাবে, ওটাও কিন্তু ওরকম না। যতক্ষণ পর্যন্ত নমিনেশন কনফার্ম না হয়, যতক্ষণ পর্যন্ত হাতের টিকিট না থাকে, ততক্ষণ পর্যন্ত কেউই সেফ না। আমি আমার এলাকায় গেলে হঠাৎ করে বলবে যে আমি হলাম গিয়ে পুরানা বিএনপির গ্রুপ, তা আমি আপনার সাথে নেই, আমিও নির্বাচনে দাঁড়াবো, আমিও টিকিট চাই। তো যতক্ষণ পর্যন্ত ওই সিচুয়েশনটা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই একই কাতারেই দাঁড়িয়ে আছি। আমাদের সবার উপরেই ওই ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তো যেই জিনিসটা আমি বলবো যে যত দ্রুত আমরা নির্বাচনমুখী হয়ে যেতে পারি, যত দ্রুত আমরা এই কাজগুলি শুরু করে দিতে পারি, স্মুথ স্পেলিং।